আমি আপনাদের সাংবাদিকদের কাছে একটা কথা বলতে চাই, সরকার পরিবর্তনের জন্য না, সরকার পরিবর্তনের জন্য না, কথাটা খেয়াল করে শুনবেন, সরকার পরিবর্তনের জন্য না, বাংলাদেশ রাষ্ট্রটাকে অকার্য করার জন্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় খেলা এখন শুরু হয়েছে। এই রাষ্ট্রটাকেই অকার্য করে করতে জন্য এবং মিনিমাম 2 থেকে 3 বছর আন্তর্জাতিক এবং লোকালি এই খেলা শুরু হয়েছে। আপনারা শুধু দোয়া করবেন, এই জায়গা থেকে মোকাবেলা করতে পারে একটা মানুষ। আমি আওয়ামী লীগ করে দেখে বলছি না, আমি আওয়ামী লীগের সব কিছুকে পারফেক্ট মনে করি না। আমি একটা মানুষের উপরে বিশ্বাস রাখি, আল্লাহ রসুলের উপরে বিশ্বাস রেখে বলতে চাই, এই মাগরিবের ওয়াক্তে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই যে আমাদের ফিউচার, আমাদের শৈশব, আমাদের যৌবন কিন্তু অভিশপ্ত হয়েছিল বঙ্গবন্ধু মৃত্যুর পর, আপনাদের যাতে না হয়। আর সেই জন্য আমি দোয়া ভিক্ষা চাচ্ছি সবার কাছে এই মাগরিবের ওয়াক্তে যে আপনারা সবাই শেখ হাসিনা যাতে দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে হায়াতের তৈয়বা দান করেন এবং এই দেশের যে স্বপ্ন, এই স্বপ্নটাকে পূরণ করতে পারেন। আজান দিয়ে দিয়েছে, আমি আপনাদের সবার জন্য দোয়া করি এবং আমি সাংবাদিক ভাইরা আপনাদের কাছে একটু সাহায্য চাই এবং বিশেষ করে আপনাদের সাহায্যে এই যেই কটা কাজ হয়েছে এর ক্রেডিট আমি মনে করি যদি আমার 10% হয় তাহলে নারায়ণগঞ্জের সাংবাদিকদের ক্রেডিট হচ্ছে 90%, কারণ তারা আমার কথাতে বারবার এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং তুলে ধরার কারণে আমার পক্ষে আমার ভয়েস রেইজ করা সম্ভব হয়েছে। আর একটা জিনিস আমি বুঝি, না কানলে মাও দুধ দেয় না। এবং সো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ এবং আমি আপনাদের সবাইকে সালাম জানাই। সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মনে হয় যে নামাজ পড়তে হবে, সেই কারণে আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিকভাবে যেটা করার করে নিয়ে আবারও সিও সাহেব, র্যাবের সিও সাহেব এবং পুলিশের ডিসি আসিফ চাচা, কবির ভাই এবং আমাদের সুযোগ্য জেলা প্রশাসক সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এখানে এসে সবাইকে উৎসাহিত করেছেন, ধন্যবাদ।